ওকে। তো প্রথমে যাবা মডেল, কনসোল অন করে মডেল জি উইজার্ড ভাই। যাবা। তারপর এইখান থেকে মূলত আমরা পিসিএফ নিয়ে যখন কাজ করি তখন নর্মালি হচ্ছে যে 2D নিয়ে কাজ করি, হ্যাঁ। তো জি ভাই। 2D তে ক্লিক করলে এরকম সিলেক্ট ফিজিক্সে আসবে, তো এখান থেকে আমাদের ফিজিক্স সিলেক্ট করতে হবে যে কোন ফিজিক্স নিয়ে আমরা মূলত কাজ করব। তো জি ভাই। পিসিএফ মূলত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেইন, ইডাব্লিউএফ। এফডি হচ্ছে যে ফিজিক্সটা অ্যাপ্লাই করি আমরা। তো মানে মূলত আমরা জি ভাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করব, ঠিক আছে। জি ভাই। তো এখানে ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। হুম। আহ, দেখো অ্যাড ফিজিক্সে চলে আসছে এটা। তো এর থেকে এরপরে জি যেতে ভাই। হবে আমাদের স্টাডিতে যেতে হবে। তারপর আমরা হচ্ছে পিসিএফ এ মূলত স্টাডি যেটা করি সেটা হচ্ছে মোড অ্যানালাইসিস করি, হ্যাঁ। জি ভাই। তো মোড অ্যানালাইসিসে ক্লিক করে ডাবল ক্লিক করলেই তোমার মূলত আমাদের যে মূল পেজ ওইখানে চলে যাবে। ওকে, একটু টাইম নেবে, ওকে। তো এটা হচ্ছে যে জি ভাই। আমাদের ডিজাইনের পেজটা মূলত। জি ভাই। তো দেখো এখানে মডেল বিল্ডার, সেটিংস, আর হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স। রিপ্রেজেন্টেশন যেটা। তো মডেল বিল্ডারে আমাদের মূলত সবকিছুই থাকবে, এখান থেকে আমরা সব কাজ করব। আর সেটিংসে মূলত সেটিংস গুলো ঠিক করে দিয়ে আমাদের এই যে গ্রাফিক্স আর কি ওই ডিজাইন গুলো করবো। ফর এক্সাম্পল আমরা কোনো একটা পেপার অন করি তাহলে হয়তো সুবিধা হবে। আচ্ছা, যে ব্যাপারটা পড়ছো 19 সালের, ওটাই নির্মাণ করতেছি যারা। ওকে। তো তো এটা হচ্ছে ছাদের মডেল ছিল না, তারা যে মডেলটা ডিজাইন করছিল, দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি ভাই। এখানে আরেকটা জিনিস, যে মডেলে কিছু কিছু জিনিস হাইলাইট করা আছে, কিছু কিছু লাইন। মানে আপনিও যখন পেপার পাবলিশ করতেছেন, এরকম কিছু কিছু লাইন কি হাইলাইট করে রাখা লাগে? কোনটা কোনটা? মানে কিছু কিছু লাইন হাইলাইট করা আছে না, যে এটার যেরকম মান হয়তো যে 1.33 থেকে 1.40 পিসিএফ এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এ বায়োসেন্সর ক্যান ডিটেক্ট দা প্রেজেন্স, মানে ওগুলো হলুদ কালারের একটু ইয়া করা না আছে না। না, এটা এটা তো আমি ওটাই বলছি। আমি যখন পড়ছি তখন হাইলাইট করছি। ও মানে আপনি যখন, না আমি বলছি যে আমরা যখন পেপার পাবলিশ করব, তখনও কি হাইলাইট করা লাগে এসব? না না না, যে এগুলো হাইলাইট, এগুলো দেখা। হাইলাইট না, প্লেন থাকবে। এগুলো আমি ও যখন পড়ছি আচ্ছা আচ্ছা। তখন হাইলাইট করছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে দেখো সবকিছুই বলা আছে, হুম। কোনটা কিভাবে কাজ করতেছে বা কোনটা কি টাইপের ম্যাটেরিয়াল আর কি। জি। তো দেখো জি এই যে ভাই। অনেকগুলো সার্কেল ইউজ করছে, ভিতরে সাদা যেটা সেটা হচ্ছে ইয়ার হোল। ইয়ার হোল জি বোঝে ভাই। যে নর্মালি হচ্ছে যে ইয়ার থাকবে ভিতরে। জি আর ভাই। যে অ্যাশ কালারের যেটা সেটা হচ্ছে, এটা চেঞ্জ হয়েছে, জি ভাই। এখানে কিছু মানে চেঞ্জ হয়ে আছে যার এটা হচ্ছে সিলিকা। তো ফিউজড হুম। সিলিকা দিয়ে বোঝায় হচ্ছে নর্মালি, সিলিকা তো হচ্ছে কি গ্লাস যেটা, হ্যাঁ। তো জি ভাই। গ্লাসে গ্লাসে হচ্ছে গ্লাসের মধ্যে যদি তুমি লাইট পাস করো তো নর্মালি হুম। হচ্ছে ওইখানে অনেক পরিমাণ লস হয়। তো ফিউজ সিলিকাটা হচ্ছে যে মানে লাইট খুব বেশি কন্ডাক্টিভ। তো ওর ভিতর দিয়ে হুম। তুমি যদি লাইট পাস করো তো খুবই কম পরিমাণ লস হয়, এই জন্য ফিউজ সিলিকা ইউজ করা আচ্ছা আচ্ছা। হয়েছে। জি ভাই। ওকে। আর এই যে এখানে হুম। প্লাজমিক ম্যাটেরিয়াল দেখতেছি হলুদ কালারের যেটা, জি ভাই। সেটা হচ্ছে গোল্ড ইউজ করছে। হুম। আর গোল্ডের বাইরে অ্যানালাইট ইউজ করছে, আর তার বাইরে হচ্ছে পিএমএল লেয়ার। তো এখানে জিনিসগুলো আমি বোঝাই। তো এখানে দেখো পাশে যেটা আছে, তো এখানে দেখো এগুলো মূলত লাইট, ঠিক আছে। তো লাইটের জি ভাই। ইন্টেন্সিটি উপরের দিকে হাই আর নিচের দিকে লো। তো জি ভাই। দেখো যে পিসিএফ এর যে মাঝের দিকে মাঝে একটা ইয়ার হোল ইউজ করছে, জি আর ভাই। দুই সাইডে দেখো লাইট পাস করছে, এই জন্য এটাকে ডাবল কোর বলছে, ঠিক আছে। নাম ও দেখবে ডাবল আচ্ছা কোর, তাই আচ্ছা। না? তো হুম। দুই পাশে লাইট পাস করছে, আর মাঝে ইয়ার হোলের ভিতর দিয়ে তো লাইট যাবে না, তো হুম। গ্লাসের মধ্যে লাইট পাস করছে করে। হুম। তো কি হবে, এখানে প্লাজমনিক ম্যাটেরিয়াল তো বাইরে আছে, আর বাইরে তার বাইরে অ্যানালাইট আছে। অ্যানালাইট যেটা, হুম। আচ্ছা অ্যানালাইট জিনিসটা কি বোঝায়? অ্যানালাইটটা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের লিকুইড ইউজ করতে পারি এখানে, ওয়াটার ইউজ করতে পারো। তো ওয়াটারের সঙ্গে তুমি ধরো কোনো একটা কিছু মিশাই দিলা, ভেজাল মিশালা কোনো হুম। একটা। তো জি নর্মালি ভাই। যদি একদম পিওর ওয়াটার থাকে তাহলে কি হবে, পিওর ওয়াটারের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে যেটা আমরা জানি 1.33, তাই না? হুম।
জি রিফ্রেক্টিভ ভাই। ইন্ডেক্স তো জানো, যেটা আমরা জি ভাই। পড়াশোনা করছি, যে হুম। ওয়াটারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1.33, তারপর এয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত, 1, তাই না? জি ভাই। হ্যাঁ। তো ওয়াটারের তো একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স আছে। তো বাইরে যদি আমরা এই জি যে ভাই। অ্যানালাইটের এই স্তরে যদি ওয়াটার ইউজ করি, একদম পিওর ওয়াটার, তাহলে ওর রিফ্রেক্টিভ ইন্ডেক্স থাকবে 1.33। এখন জি ওয়াটারের ভাই। সঙ্গে ধর আমি কিছু ভেজাল মিক্স করলাম, যার ফলে ওর হুম। রিফ্রেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে নর্মালি। জি ভাই। তো ওটার সঙ্গে যদি আমরা কোনো ভেজাল ইউজ করি, তাহলে রিফ্রেক্টিভ ইন্ডেক্সও চেঞ্জ হয়ে যাবে। তো এই যে হুম। আমরা যে লাইট পাস করতেছি, হুম। এই লাইটটা, এই গোল্ড যেটা আছে, হ্যাঁ, গোল্ডের সঙ্গে জি কিভাবে ভাই। কি ধরনের আচরণ করবে, এটা এটা ডিপেন্ড করে যে বাইরে যে অ্যানালাইটটা আছে, অ্যানালাইটের উপর, মানে অ্যানালাইটের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের উপর। ঠিক আছে? জি ভাই। হুম। তো এটা কিভাবে কাজ করে, এই যে বাইরে যে ইয়েটা আছে, গোল্ডের লেয়ারটা আছে, গোল্ডের লেয়ারটা হচ্ছে হুম। লাইট সেন্সিটিভ, হ্যাঁ। তো আচ্ছা যখন আচ্ছা। লাইট পাস করবে, তখন হুম। কিছু কন্ডিশন আছে যেটাকে রেজোনেন্স কন্ডিশন বলা হয়। তো হুম। রেজোনেন্স কন্ডিশনে কি হয় যে আমরা যখন এখান থেকে লাইট পাস করি, তখন হুম। ওই লাইটের ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি, তো মেটাল, তো যেহেতু মেটালে তো ফ্রি ইলেকট্রন থাকবে, তাই না? তো জি ভাই। ফ্রি ইলেকট্রনের একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমরা যে লাইটটা পাস করতেছি, ওই লাইটের ফ্রিকোয়েন্সি আর ওই মেটালের যে ফ্রি ইলেকট্রন আছে ওর ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে, ওই ফ্রি ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাইরে যে অ্যানালাইটের রিফ্রেক্টিং ইন্ডেক্স তার উপর, হ্যাঁ। তো জি ভাই। ওই দুটো যখন ম্যাচ করে, তখন কি হয় যে এই যে লাইট পাস করতেছি, ওই লাইটটা ওই ইলেকট্রনের যেহেতু সেম ফ্রিকোয়েন্সি, তো ইলেকট্রনটা শোষণ করে নেয়, নিয়ে ওই পাত থেকে আরো বেশি হচ্ছে কি অসিলেট করতে থাকে। যার ফলে আমরা যে আচ্ছা লাইটটা এখান আচ্ছা। থেকে পাস করতেছি, তো ওর হুম। কিছু ওই যে ফ্রিকোয়েন্সি তো ইলেকট্রন কর্তৃক কি শোষিত হয়ে যাচ্ছে। যার ফলে আমরা হুম। যদি আউটপুট থেকে, মানে এটা যদি থ্রি ডিতে হুম। দেখানো যাইতো যে আমরা ইনপুট থেকে লাইট দিচ্ছি, ওর আউটপুট থেকে ওর আমরা লাইটটা নিচ্ছি, কালেক্ট করতেছি, তো ইনপুটে যে লাইটটা দিচ্ছে, আউটপুটে তো পুরো লাইটটা পাবো না, কিছু লাইট তো এখানে শোষিত হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই। জি ভাই, তো হ্যাঁ। ওই যে যে ফ্রিকোয়েন্সির লাইটটা শোষিত হয়ে যাচ্ছে, তো ওইটাই আমরা ডিটেক্ট করে কোন ফ্রিকোয়েন্সির লাইট শোষিত হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা ডিটেক্ট করি যে বাইরে কি টাইপের লাইট আছে। আচ্ছা আচ্ছা, ওইটা মানে লাইটটা শোষণ করতেছে অ্যানালাইট ভাই, তাই তো? অরাল রাইট। না, মানে ওই যে হ্যাঁ, গোল্ড না? হ্যাঁ, মানে গোল্ডই হেল্প করবে, তো গোল্ড থেকে ফ্রি ইলেকট্রন আচ্ছা থাকবে, আচ্ছা। সেজন্যই তো ওটা শোষণ করবে, নতুবা তো শোষণ ও করতে পারবে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। না। তো গোল্ডের ফ্রি ইলেকট্রনের যে অসিলেশন হবে, ওইটা ডিপেন্ড করে লাইটের রিফ্লেক্টিভ ইন্ডেক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তার মানে হচ্ছে কোন ওয়েভলেন্থের বা কোন ফ্রিকোয়েন্সি লাইটটা শোষিত হবে, এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি অ্যানালাইটের উপর, হ্যাঁ। জি ভাই। ওকে। তো তার মানে অ্যানালাইট যদি আমরা চেঞ্জ করি, তো আলাদা ধরনের হচ্ছে ফ্রিকোয়েন্সি শোষিত হবে। দ্যাটস জি ওয়াই ভাই। আমরা এইভাবে ডিটেক্ট করতে পারবো যে আসলে কোন বাইরে কি টাইপের অ্যানালাইটটা দিচ্ছি, হ্যাঁ। জি ভাই। ওকে। তো এইখানে দেখো, এটা মূলত লস কার্ভ, ঠিক আছে? তো জি ভাই। লস কার্ভে দেখো, আহ, এই দিকের আচ্ছা, এদিকে ওয়েভ লেন্থ দিছে, ঠিক আছে? তো এদিকের ওয়েভ লেন্থ হ্যাঁ গুলাই হ্যাঁ। দেখো, এদিকের ওয়েভ লেন্থ গুলাতে লস খুবই কম। তো লস আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, এরকম একটা ওয়েভ লেন্থে যে দেখো লসটা অনেক বেশি হয়েছে। বেশি তো হয়ে গেছে। এইটাকে বলা হয় রেজোনেন্স কন্ডিশন। ও আচ্ছা, ঠিক তো আছে ভাই। এইখানে কি হয়, এইখানে হচ্ছে যে বাইরে যে অ্যানালাইট আছে, ওইটা কর্তৃক সর্বোচ্চ পরিমাণ লাইট শোষিত হয়ে যায়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো এই হুম। কন্ডিশনে যেহেতু ম্যাক্সিমাম লাইট শোষিত হয়, তো এটাকেই আমরা বলি রেজোনেন্স কন্ডিশন। তো এটার এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা দিয়ে বা রেজোনেন্স ওয়েভলেন্থটা দিয়ে মূলত আমরা বাইরে কি টাইপের অ্যানালাইট আছে ওটাই ডিটেক্ট করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর বাকিটা হচ্ছে ফেজ ম্যাচিং কার্ভ দিয়ে আছে, এটা পরে বুঝতে পারবে, এখন আচ্ছা, দরকার নেই আপাতত বোঝার ফেজ ম্যাচিং কার্ভ কি জিনিস, ঠিক আছে। এটা পরে বুঝাবো না। এতটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ ভাই, এটুকু বুঝতে পারছি। ওকে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু বুঝতে পারলেই হবে আপাতত। তারপর আমরা কনসোলে আসতে পারি। কনসোলে এসে এখানে জিওমেট্রি আছে, তো জিওমেট্রিটা রাইট ক্লিক করলে দেখবা যে এখানে সার্কেলের অপশন আছে, ইলিপসের অপশন আছে, রেক্টেঙ্গুলার অপশন আছে, তো অনেকগুলো অপশন পাবা। তো আমরা ঠিক আছে। নর্মালি যেহেতু এখানে দেখতেছি যে সার্কেল আঁকতে হবে অনেকগুলা, সো হুম, হুম, হুম। এখান থেকে আমরা সার্কেলের অপশন চুজ করব। ঠিক আছে। তো সার্কেল নেওয়ার পর তুমি এখানে, আমরা সার্কেলটা সলিডই নিব, ঠিক আছে, কার্ভ নিব না। আচ্ছা আচ্ছা। তো এখানে তোমার রেডিয়াস চুজ করে দিতে হবে। তো দেখবা যে পেপারে ওরা যে সার্কেল ইউজ করছে সবগুলো রেডিয়াস ইয়ে দেয়া আছে, ঠিক আছে, ডায়ামিটার দেয়া আছে আচ্ছা অ্যাকচুয়ালি। আচ্ছা।
তো আচ্ছা আচ্ছা। ডায়ামিটার গুলো মেনশন করা আছে, তো ওই ডায়ামিটার থেকে আমাদের স্যার আমাদের ওইখানে হচ্ছে চুজ করতে হবে ডায়ামিটার গুলো। তো দেখো এখানে ডায়ামিটার আমার হাইলাইটই করা আছে, D3 ভ্যালু কত, D2 ভ্যালু কত, তো এগুলো সব হাইলাইট করা আছে। তারপর D1 DC, হ্যাঁ। তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে দেখো ডিসির ভ্যালু দিয়ে আছে 0.49, এটাকে ল্যামডাই বলো। ল্যাম্ডা। তো জি ভাই। হ্যাঁ, বলো একটু ল্যামডা, সমস্যা নেই। তো ল্যামডার ভ্যালু দিয়ে আছে দেখো 1.80 মাইক্রোমিটার। জি ভাই। তো এখানে মূলত ল্যামডাটা হচ্ছে পিস। আচ্ছা, এই জিনিসগুলো একটু বুঝে আসি। পিসটা কি জিনিস? পিসটা হচ্ছে যে এয়ার হোল আছে না, দুইটা এয়ার হোলের হুম, সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, ওটাকে আমরা বলি পিস। আমরা আচ্ছা যে আচ্ছা। এয়ার হোল গুলো ইউজ করবো তাদের দুইটা সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স, ওটাকে আমরা বলবো পিস। তো এই দুটো এয়ার হোলের মধ্যবর্তী ডিস্টেন্স ল্যামডা, এই দুটো এয়ার হোলের মধ্যবর্তী ডিস্টেন্স ল্যামডা হবে, এই দুটো এয়ার হোলের হুম, মধ্যবর্তী ডিস্টেন্স ল্যামডা হবে, মানে সবগুলো এয়ার হোলের পাশাপাশি দুইটা এয়ার হোলের মোটামুটি বুঝতে পারছি। মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ল্যামডা হবে, ওটাকে আমরা বলি পিস। তো পিসের ভ্যালু এটা জি ভাই। এখানে দিয়ে আছে। তো পিসের ভ্যালু দেখো দিয়ে আছে কত, 1.8 মাইক্রোমিটার। আর এই পিসের উপর ডিপেন্ড করে বাকি সবকিছু দেওয়া হয়েছে। দেখো ডিসির ভ্যালু 0.28 ল্যামডা, সরি D1 এর ভ্যালু, ডিসির ভ্যালু 0.49 ল্যামডা। সো এভাবে তো আমাদের ফার্স্টে পিসটা ডিফাইন করা লাগবে। তো পিস ডিফাইন করার জন্য মডেল বিল্ডারে দেখবা যে গ্লোবাল ডিফিনিশনের নিচে প্যারামিটারস আছে, ঠিক আছে। গ্লোবাল ডেফিনিশনের প্যারামিটারস আছে, তো এখানে নেমের ওইখানে পিসকে পি দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। তো এটা আচ্ছা। হচ্ছে কত, পিচ। 1.9 ছিল মেবি, আচ্ছা 1.8। তো পিসের ভ্যালু হচ্ছে 1.8 মাইক্রোমিটার। তো থার্ড ব্র্যাকেট দিবা UM। তো যে পিসের ভ্যালু 1.8 মাইক্রোমিটার হয়ে গেল। তো তারপরে ভ্যালুগুলো আমাদের ডিফাইন করতে হবে। দেখো D1 এর ভ্যালু হচ্ছে 0. আচ্ছা, ডিসির ভ্যালুটা আগে ডিফাইন করি, 0.49। তাহলে হচ্ছে DC 0.49, ওকে, ইন্টু পি। ওকে। তো এখানে আর একক দেওয়ার দরকার নেই, কারণ পি এর ইউনিট তো আগে থেকে আমরা ডিফাইন করে এসেছি, সো এটা পি এর ইউনিটের সাথে চলে আসবে, ঠিক আছে। তারপর D1 এর ভ্যালু দেখো কত, D1 দিয়েছে 0.28 ল্যামডা, 0.28 ইন্টু ইন্টু পি। তো এই তো, এভাবে D2 ডিফাইন করবা। তো যাই হোক, এভাবে সবকিছু ডিফাইন করতে হবে করে সার্কেলে যাবা। সার্কেলে যেয়ে প্রথমে সেন্টারটা আঁকবা, ঠিক আছে। এখানে আঁকার ব্যাপারটা আমি বলি। সার্কেলে যে প্রথমে একদম সেন্টারটা আঁকবা, সেন্টার যেটা আছে। তো সেন্টার আছে কি ডিসি, তাই না, ডায়ামিটার। হ্যাঁ জি তো ভাই। এখানে তো আমাদের দিতে হবে রেডিয়াস, তার মানে DC/2, ঠিক আছে। তাহলে বিল্ড ও করবা। হ্যাঁ বুঝছি। তো জি ভাই। এটা বিল্ড সিলেক্টেড দিলে তোমার এই যে হুম, এটা বিল্ড হয়ে যাবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আরো কিছু করে নি কাজ করতে পারো এখানে। জিওমেট্রির যে ইউনিটটা তুমি সিলেক্ট করে নিতে পারো এখানে। আমরা কি মিলিমিটার, সরি মাইক্রোমিটার নিয়ে কাজ করতেছি না, মাইক্রোমিটার সিলেক্ট করে নিতে পারো। এটা যদি খুব বেশি দরকার না, আমরা অলরেডি ডিসি এটা সিলেক্ট করে নিছি। So, তো এটাই হচ্ছে সার্কেল। তো সেন্টারের সার্কেল পেয়ে গেলাম। তারপরে সার্কেল গুলো দেখো সেন্টার থেকে। আচ্ছা দেখো এখানে ডট ডট দিয়ে কিছু সার্কেল আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে মিসিং এর ওকে, হল। রানিং আউট টাইম। আচ্ছা, টাইম মনে হয় অলরেডি শেষের পথে, টাইম আছে। আচ্ছা, রানিং আউট অফ টাইম। ওকে, আচ্ছা যাই হোক, এটা কেটে গেলে আবার শুরু করবো না, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। শুনতেছো? হ্যাঁ ভাই শুনতে পারতেছে। আচ্ছা, 9 মিনিট স্যার। ওকে। হুম, তো দেখো এখানে ডট ডট যে ইয়ার হোল গুলো আছে, এগুলো মূলত হচ্ছে হুম, ডিলেটেড ইয়ার হোল, মানে এখানে ইয়ার হোল তুমি বিল্ড করবা পরে ডিলিট করে দিবা, এতটুকুই, ঠিক আছে। ওকে ওকে। ওকে, আর এই জিনিসগুলো দেখো সরি রেখা এখানে দেখানো হয়েছে, তার মানে এই যে যে ব্ল্যাক ইয়ার হোল গুলো, এগুলো মূলত পরে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই ইয়ার আচ্ছা গুলো আচ্ছা। একদম ডিলিট করে দেওয়া হয়েছে, আর এই বড় ইয়ার হোল গুলোর মাঝে ছোট ছোট ইয়ার হোল দিয়ে ওগুলা ডিলিট করে দেওয়া হয়েছে, ওকে। ঠিক আছে। হ্যাঁ তো ভাই। হুম, তো ডিসির পরে আমরা ওর পাশেরটা আঁকবো, তারপরে তার পাশেরটা আঁকবো।
ঠিক জি আছে। ভাই। জি ভাই। তো তার পাশেরটা ডায়ামিটার দেখো এখানে দেয়া আছে একটা D3 আর একটা D2। তো এই হুম, পাশেরটা মূলত হচ্ছে D3 এগুলো, হ্যাঁ। আর এই উপরের এই আচ্ছা। চারটা হচ্ছে D2। তো জি আমরা ভাই। D3টা এখনো ডিফাইন করি নাই, মনে হয় D3 কিন্তু কত, D3 হচ্ছে 0.97। জিরো পয়েন্ট নাইন সেভেন। ভাই একেবারে পি দিয়ে দিচ্ছেন যাতে করে মানে ওই যে এককটা যেন সেম থাকে, তাই তো? ইউএম যেন সব জায়গায় চলে আসে। এইগুলা দেখো এই যে পেপারে এইভাবে ডিফাইন করা আছে অলরেডি, 0.নাইন আচ্ছা আচ্ছা। সেভেন ইন্টু ল্যামডা। ল্যামডাকে তো আমরা পি হিসাবে ধরছি না। জি ভাই। হুম, তো ও এটা হ্যাঁ। পেপারে যেভাবে আছে ওইভাবে দিচ্ছে, ঠিক আছে। আর D2 জি দেখো ভাই। 0.9 ল্যামডা। তো D2 হচ্ছে 0.9 ইন্টু পি, ঠিক আছে। হুম। ওকে। তো আমরা নিউ আর একটা সার্কেল, তো এখান থেকে তুমি নিউ সার্কেলে না যে তুমি চাইলে সার্কেলটাকে তুমি ডুপ্লিকেটও করতে পারো, অথবা এখান থেকে ডুপ্লিকেট করতে পারো, অথবা জিওমেট্রিক যে এখান থেকে আবার নতুন করে সার্কেল নিতে পারো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। তো এখান থেকে আমরা পরের সার্কেলটা আঁকবো, এটার ডায়ামিটার হচ্ছে D3 ডিভাইডেড বাই 2। তো দেখো এটা আঁকলে সেন্টারে তৈরি হয়ে গেল, তাই না সার্কেলটা। তো আমরা তো জি সেন্টারে ভাই। জি রাখবো ভাই। না, ওটা তো আমরা এদিকে সরাবো, তো ওইদিকে কতটুকু সরাবো হুম, ওটা দেখে আসি। দেখো এই যে এই সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত ডিস্টেন্স কত, ল্যামডা না, পিস যেটা। জি ভাই। হ্যাঁ তো হ্যাঁ, ল্যামডা। তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর পি পরিমাণ সরাবো। তো হুম, তাহলে আমরা এই সেকেন্ড সার্কেলে এই যে বেসটা দিয়ে দিব। ওকে, তার মানে বেসটা দিয়ে দিব হচ্ছে মানে পজিশনটা, হ্যাঁ। হুম, পজিশন দিয়ে হুম। দিব এক্স অ্যাক্সিস বরাবর পি পরিমাণ সরে যাবে, করেছে পি করবে, পি পরিমাণ সরে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? জি ভাই। হুম। তো এরপরে কি, এরপরে আরো একটা সার্কেল, তাই না। জি তো ভাই। এটাকে তুমি চাইলে ডুপ্লিকেট করতে পারো। হুম, ডুপ্লিকেট করে পরের সার্কেলের তো ডায়ামিটার সেম, হুম। সরে যাবে কতটুকু, 2 পি পরিমাণ, তাই না। দেখো, টুপি টুপি পরিমাণ কেন ভাই? দেখো এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে পি, তাহলে আচ্ছা এখান আচ্ছা। থেকে এ পর্যন্ত ডিস্টেন্স 2পি না, ও সেন্টার থেকেই তো হ্যাঁ, সবকিছু আমরা টুপি। হিসাব করবো। জি ভাই। জি ভাই। তাহলে দেখো এই যে তৈরি হয়ে গেল। মাঝে মনে হুম, হচ্ছে যে মিলে গেছে ব্যাপারটা, এখন না মিলে না। ওকে। জি ভাই। ও মিলে নেই এখন। তো তারপর দেখো এক্সিস বরাবর, আচ্ছা আরো তুমি এগুলা সিলেক্ট করে তারপর করতে পারো চাইলে। তো জি ভাই। তুমি এটা নিজে একটু করিয়ে আমি তোমাকে একটু জাস্ট বলে দিচ্ছি এই যে তারপরে কাজগুলা কিভাবে করে। জি হুম, ভাই। আচ্ছা। তো দেখো এইগুলাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই সাইডে নিয়ে আসতে চাই, মানে এক্স অ্যাক্সিসের হুম, রাইট রাইট সাইডে তো আছে, লেফট সাইডে এগুলো আনতে চাইলে তুমি জিওমেট্রিতে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাবা, ট্রান্সফর্ম। ট্রান্সফর্মসে যে মিররে যাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মিররে ক্লিক করে তারপর তুমি কোনটা কোনটা মিরর করতে চাও, এটা আর এটা ক্লিক করলে এই যে হুম, সিলেক্ট হয়ে গেল মিরর। তো জি এক্স ভাই। অ্যাক্সিস বরাবরই তো মিরর করতে চাই। তো এক্স জি এ ওয়ান ভাই। তো এখানে আছেই, তো এখানে আর কিছু করার দরকার নাই। হুম, আর এখানে একটা কাজ করবো যে কিপ ইনপুটস অবজেক্টস, ঠিক আছে। হুম, ইনপুট অবজেক্ট গুলো জি ভাই। রেখে দেবো, কারণ এগুলো তো আমরা তো আবার ডিলিট করতে চাই না। তো না দেখো ভাই। তৈরি হয়ে গেল, ও বুঝতে পারছো, মিরর হয়ে গেল। মিরর বুঝতে হয়ে গেল। পারছি ভাই। ওকে। তো এটা তো গেল। ভাই এইখানে একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদি সাপোজ মানে এই যে মিররটা করলেন, ঠিক আছে, মিররটা তো করলেন বিউট সিলেক্টেড দেওয়ার পরে, হুম তা হুম আমি যদি সাপোজ এই যে সার্কেল ওয়ান বা সার্কেল টু তে যেই যেই কাজগুলো আপনি করছিলেন, হুম হুম আমি যদি কোনো একটা ভ্যালু সাপোজ চেঞ্জ করে দিলাম, হুম। তো চেঞ্জ করে দিয়ে ওখানে তো নাহলে আমি বিল সিলেক্টেড টিপলাম, কিন্তু এই যে এখানে আবার যে লাস্টে যে কাজটা করলেন মিরর, ওইটা কি মানে পরবর্তী যে ধাপগুলো ওগুলো কি আমার আবার করা লাগবে? তোমার প্রশ্ন বুঝতে পারি না, আমার বলতো। মানে এখানে আমি লাস্টে আপনি কি করলেন, মিরর করলেন না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটা তো এই পর্যন্ত তো আমাদের লাস্ট ক্লাস। রাইট। কিন্তু সাপোজ আপনি হচ্ছে সার্কেল ওয়ান, সার্কেল ওয়ানে যে
আমি হচ্ছে কোন একটা জিনিস সাপোজ চেঞ্জ করলাম, যে রেডিয়াস যেমন DC/2 ছিল, হুম, আমি হুম। ডিসি না দিয়ে মানে কোনো কিছু একটা চেঞ্জ করলাম। আচ্ছা, তো সার্কেল এইটা টুতে। চেঞ্জ করার পরে মানে সার্কেল 1 বলেন বা সার্কেল 2 বলেন, যেটাই বলেন না কেন, সেল চেঞ্জ করলাম। তো D3, আচ্ছা এখানে D3 সার্কেল 2তেই আমি চেঞ্জ করলাম, D3/2 না দিয়ে আমি D2/2 দিলাম সাপোজ। রাইট। তা এইটা দেওয়ার পরে তো নাহলে আমি বিল সিলেক্টেড দিলাম, এইটা নাহলে চেঞ্জ ঘটলো। কিন্তু এর পরবর্তীতে যে আরো দুইটা কাজ আছে, যে সার্কেল 3 আর মিরর, দেখো, এই আমি দুইটা এখানে, কাজও কি আবার করা লাগবে? দেখো এখানে আমি সার্কেল থ্রি দিছিলাম না, ওখানে তুমি সার্কেল সি দাও, ডিসি। তার মানে আচ্ছা আচ্ছা। ওটা ছোট হয়ে গেল। জি ভাই, ওকে। এটাই পরে বলতেছি ভাই যে এর পরবর্তীতে যে কাজগুলো, যে সার্কেল 3 আর মিররের যে কাজগুলো, ওগুলো কি সার্কেল, আমার আবার বিল্ড সিলেক্টেড করতে হবে অবশ্যই। নাকি ও, তার মানে আমাকে প্রত্যেকটা কাজ বারবার বারবার করে করা লাগবে তাই তো ভাই, মানে যদি আমি হুম, কোনো চেঞ্জ করি? অবশ্যই, মানে এটা তো তোমার না, এটা তুমি এখানে যদি চেঞ্জ করে আসো, তো জি সবগুলো ভাই। তো সিকোয়েন্সে আছে, তুমি পরে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। লাস্টেরটাই যে আচ্ছা ক্লিক আচ্ছা করে দিবা, তো সবগুলাই বিল্ড হয়ে যাবে। তো তুমি আচ্ছা যেহেতু আচ্ছা। মিরর করছো, তার মানে এটা তুমি যে অবস্থায় রাখবে, এটাও সেম অবস্থায় থাকবে। জি ভাই জি ভাই। মানে ভাই আপনি বুঝতে তো পারছেন না তো ভাই আমি প্রশ্নটা কি করছিলাম? হুম, হুম। বুঝতে পারছি, মানে আমি ওইটাই বলছিলাম যে কোন একটা চেঞ্জ করলাম, এই যে এখানে আবার D3/2 দিলেন, এখানে বিল্ড অল অবজেক্ট দিলেন, হুম। এরপরে আবার যে সার্কেল 3 এর কাজটা আছে, মিররের কাজটা আছে, ওখানে যে কি নতুন ভাবে বিল্ড সিলেক্টেড না, দিব, না, না, বিল্ড অল না, 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 অবজেক্ট দিব? ওখানে যে নতুন ভাবে বিল সিলেক্ট দেওয়া লাগবে না। তুমি দেখো, সার্কেল ওয়ানে দিয়ে বিল সিলেক্টেড দিলা, হুম। সার্কেল জি ওয়ানে ভাই। যে বিল সিলেক্টেড দিলা, তাহলে শুধু হুম। সার্কেল ওয়ানেই বিল্ড হবে। আর তুমি যদি জি ভাই। সার্কেল ওয়ানেই আছো, সমস্যা না, কিন্তু বিল্ড অল হুম হুম। অবজেক্ট দিলা, তার মানে সব অবজেক্টই বিল্ড হয়ে যাবে। ও মানে আমাকে বিল্ড অল অবজেক্টে ইউজ করতে হবে তাই তো? রাইট, হ্যাঁ। তাহলে আচ্ছা। আমি যদি কোনো ইয়াতে যদি চেঞ্জ করি সাপোজ, তাহলে হচ্ছে আমার বিল্ড অল অবজেক্ট দিলেই আমার হচ্ছে হুম। একসাথেই সবগুলো কাজ হয়ে যাবে? একসাথে সম্পূর্ণ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি। ওকে। তো এগুলা তো বুঝতেই পারলা। এখন হুম হুম। তারপর দেখো, এই যে উপরে কিছু সার্কেল আছে, দেখো এখানে, এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, মানে সেকেন্ড লেয়ারে। জি ভাই। ঠিক আছে। তো এগুলার জন্য, হুম। এগুলার জন্য অনেক অনেক ভাবে শেখায়, আমরা যেভাবে করি নর্মালি, আমি যেভাবে করছি আর কি। দেখবা যে ইউটিউবে অনেক ভিডিও আছে, ওরা সাইন টেন কস দিয়ে অনেক কিছু পেঁচায়, এত পেঁচানোর আচ্ছা দরকার আচ্ছা না। আচ্ছা। জি ভাই। তুমি জাস্ট একটা সার্কেল নিবা, নিয়ে দেখো এই হুম। সার্কেলটা, এটা রেডিয়াসটা কত, এটা রেডিয়াস হচ্ছে ডি অন, তাই না? সরি, ডায়ামিটার হচ্ছে ডি জি ভাই। অন। তো হুম। এই সার্কেলটা আমরা আঁকবো, ঠিক আছে? ওকে। তো ডায়ামিটারটা ডি অন দাও, দিয়ে সিলেক্টটা তো নর্মালি, হুম। সরি, ডি অন ডিভাইডেড বাই টু, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝলাম ভাই, জি। তো এটা সেন্টারে চলে আসলো। তো তার মানে আমাদের এখানে জি আর ভাই। এখানে পজিশনে চেঞ্জ করতে হবে। তো এখানে আচ্ছা আচ্ছা। পজিশনটা দেখো, পজিশনটা তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো। তো এই সেন্টার থেকে এই ডিস্টেন্স, আচ্ছা অন্য কালার নেই একটু। আচ্ছা, এরকম নিলাম। তো সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত? পি না? পি, হ্যাঁ ভাই, হ্যাঁ, পিচ। হ্যাঁ, পি। আর এখন খেয়াল করো, তার মানে এটার সেন্টার থেকে এই পর্যন্ত, হুম। তার মানে এখান থেকে এই পর্যন্ত পি বাই টু, তাই না? জি এখান ভাই, থেকে হ্যাঁ। এই পর্যন্ত পি বাই টু। আর তুমি যদি হ্যাঁ। এখানে একটা ত্রিভুজ আঁকো, তাহলে তাহলে এটা হচ্ছে হচ্ছে আমার। পি বাই টু। আর তুমি এটা জানো না, হুম। এটা তুমি জানো না না কিন্তু, ভাই। তুমি এটা না ভাই। জানো পি বাই টু। তো এটা পি বাই হুম। টু দিলাম। আর হুম। এই ডিস্টেন্সটা তুমি কিন্তু জানো কত, বলো তো এটা? এটাও পি হবে, এটা কারণ পি, পিচ রাইট। সেন্টার থেকে রাইট। সেন্টার। তাহলে এটা পি। তাহলে তোমার এই জি। ডিস্টেন্সটা কত বলো তো? এটা, এটা পি বাই টু, এটা তাহলে পি, ওই যে তাহলে আমাকে এটা হবে, ওই এটা যে হবে। ওরকম পি আর পি তুমি, বাই টু আর তুমি হচ্ছে যে পি বাই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে দেখবা যে ওটা আসবে রুট ওভার হুম থ্রি হুম। ডিভাইডেড বাই টু ইন্টু আচ্ছা আচ্ছা। রুট ওভার থ্রি হুম হুম। ডিভাইডেড বাই টু ইন্টু পি, এটা আসবে, ঠিক আছে? হ্যাঁ তুমি এরকম পিথাগোরাস আসবে, অ্যাপ্লাই ঠিক করে আছে। দেখো, ওটা আসবে। হুম হুম, ঠিক আছে তার ভাই। মানে তুমি দেখো,